হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এটি কিন্তু পার্ট 3-র ভিডিও। তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1-2 এর ভিডিও, সিলেবাসের ভিডিও দেখোনি, প্রশ্ন প্যাটার্নের ভিডিও দেখোনি, মডেল প্রশ্নপত্রের ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব প্রথম অধ্যায় অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এটি কিন্তু পার্ট 3-র ভিডিও। ফার্স্ট প্রশ্ন, গ্লাসnost ও পেরোস্ত্রয়িকা এই দুটি নীতির প্রবক্তা কে ছিলেন? গর্বাচেভ। গ্লাসnost ও পেরোস্ত্রয়িকার অর্থ কি? গ্লাসnost মানে মুক্তমনা হওয়া, আর পেরোস্ত্রয়িকার অর্থ হচ্ছে কি আন্তর্জাতিক পুনর্গঠন বা পুনর্গঠন। নেক্সট প্রশ্ন, দ্য রিলেশনস অব নেশনস গ্রন্থটি কার লেখা? হার্টম্যানের কিন্তু লেখা। NAM এর পুরো নাম কি? নন অ্যালায়েন্ট মুভমেন্ট। অ্যান্সার হবে নন অ্যালায়েন্ট মুভমেন্ট। পরবর্তী প্রশ্ন, কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে বা রাশিয়ার পতন ঘটে? 1991 সালে। CIA কোন দেশের গোয়েন্দা বিভাগ? মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। দাঁতাত শব্দের অর্থ কি? উত্তেজনা প্রশমন করা। অ্যান্সার হবে উত্তেজনা প্রশমন। বান্দুং সম্মেলনে কয়টি দেশ যোগদান করেছিল? 29টি দেশ। অ্যান্সার হবে 29টি দেশ। জোট নিরপেক্ষ বা নির্জোট আন্দোলনের জনককে? জওহরলাল নেহেরু। একমেরু বিশ্বের প্রধান দেশ কোনটি? আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? 1955 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? বেলগ্রেডে। এটি কিন্তু ভারতে নয়, বেলগ্রেডে কিন্তু প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন হয়েছিল। নেক্সট প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে? জোসেফ ফ্রাঙ্কেল। অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত? অ্যান্সার হবে 120। অ্যান্সার হবে 120। নেক্সট প্রশ্ন, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখককে? বার্টন মার্শাল। অ্যান্সার বার্টন মার্শাল। নেক্সট প্রশ্ন, সল্ট 2 স্বাক্ষরিত হয় কবে কাদের মধ্যে? 1979 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল কবে? 1956 সালে। NPT স্বাক্ষরিত হয় কবে? 1968 খ্রিস্টাব্দে। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন কে? ক্রুশ্চেভ। নেক্সট প্রশ্ন, NPT এর পুরো নাম কি? নন প্রলিফেরেশন ট্রিটি। নেক্সট প্রশ্ন, প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন? কঙ্গোর প্রধানমন্ত্রী ছিলেন প্যাট্রিস লুমুম্বা। দুই জার্মানির মিলন ঘটে কবে? অ্যান্সার হবে 1990 খ্রিস্টাব্দে। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1943 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, তাশখন্দের চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1965 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে। ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে কোন দশকে? 1990-এর দশকে। নেক্সট প্রশ্ন অর্থাৎ পার্ট 3-র লাস্ট প্রশ্ন কি রয়েছে? সমাজতান্ত্রিক দেশগুলি যে জোট গঠন করে তার নাম কি? ওয়ার্স। অ্যান্সার হবে ওয়ার্স। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই দ্বিতীয় অধ্যায়ে পার্ট 1-এর ভিডিও আর তোমাদের প্রথম অধ্যায়ে পার্ট 4-এর ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।